আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিথ্যা হলো গুনাহ বা অপরাধের মা। মিথ্যা হলো অপরাধ বা গুনাহের মা। মিথ্যা হলো অপরাধ বা গুনাহের মা। আল্লাহ কোরআনে সূরা মুরসালাতে 10 বার বলেছেন মিথ্যাবাদীরা জাহান্নামে। মিথ্যাবাদীরা জাহান্নামী। আল্লাহ কোরআনে আরো বলেন, নামাজ পড়িয়া যারা যারা মিথ্যা বলে তাদেরকে জাহান্নামে নিব। তাদের হিসাব দিতে হবে অনেক। এক হলো সময়ের অপচয়ের, দ্বিতীয় হলো মিথ্যা বলার। যিনি নামাজ পড়িয়া মিথ্যা বলেন তাকে দ্বিগুণ সাজা দেওয়া হবে। তাকে দ্বিগুণ সাজা দেওয়া হবে। আল্লাহ কোরআনে সূরা মুরসালাতে 10 বার বলেছেন মিথ্যাবাদীরা জাহান্নামী। মিথ্যাবাদীরা জাহান্নামী। আপনি মিথ্যা বলিয়া সওয়াবের আশায় নামাজ পড়েন, সওয়াবের আশায় দুরূদ পড়েন, সওয়াবের আশায় কোরআন পড়েন, সওয়াবের আশায় এই কাজ করেন, ওই কাজ করেন, কোনো কাজ হবে না, সওয়াব হবে না, বরং গুনাহ লেখা হবে অনেক, বরং গুনাহ লেখা হবে অনেক। আপনাকে সময়ের অপচয়ের হিসাবে দিতে হবে, কারণ আপনি মিথ্যা বলেন। মিথ্যাবাদীর কোনো সওয়াব, কোনো কিছু দান খয়রাত ইত্যাদি মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, ধর্মীয় বক্তৃতায় দান করেন, কোনো কাজে আসবে না। আপনাকে অপচয়ের হিসাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে না। আপনি মিথ্যা বলেন বা মিথ্যা ছাড়তে পারেন না। দুরূদ পড়িলে সওয়াব হবে, 3 বার সূরা ইখলাস পড়িলে সওয়াব হবে, ইত্যাদি পড়িলে সওয়াব হবে। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হবে। ইত্যাদির আশা কইরেন না, ইত্যাদি আশা করবেন না। আল্লাহ তো কোরআনে অনেকবারই বলেছে, মিথ্যাবাদীরা জাহান্নামী। মিথ্যাবাদীরা জাহান্নামী। যারা মিথ্যা বলিয়া নামাজ পড়ে তাদের কাউকে কাউকে জাহান্নামের চেলা বানানো হবে।
নামাজ পড়িয়া মিথ্যা বলে, নামাজ পড়িয়া কাউকে ঠকায়, নামাজ পড়িয়া মাপে ওজনে কম দেয়, নামাজ পড়িয়া খাদ্যে ঔষধে ভেজাল দেয়, নামাজ পড়িয়া জিনিসের দ্রব্যের দোষ গুণ না বলিয়া বিক্রি করে, সবার কাছে একই দামে বিক্রি করে না, তাদের কাউকে কাউকে জাহান্নামে এর চেলা বানানো হবে, জাহান্নামের চেলা বানানো হবে। যারা যারা নামাজ পড়িয়া ঘুষ গ্রহণ করে, তাকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া, ওই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। নামাজ পড়িয়া কালোবাজারি করিয়া থাকেন, আপনাকে জাহান্নামের চেলা বানানো হবে। আপনি নামাজ পড়িয়া সুবিচারে করেন না, নামাজ পড়িয়া মিথ্যা সাক্ষী দেন, আপনাকে জাহান্নামের চেলা বানানো হবে, জাহান্নামের চেলা বানানো হবে। মিথ্যা ছাড়তে পারেন না, আপনি সূরা ইখলাস 3 বার পড়িয়া সওয়াবের আশা করেন না, কোরআন পড়িয়া সওয়াবের আশা করেন না, এই নামাজ সেই নামাজ পড়িয়া সওয়াবের আশা করবেন না, বরঞ্চ কোনো ক্ষেত্রে 10 গুণ, 100 গুণ, 1000 গুণ পাপ হইতে পারে। আল্লাহ তো কোরআনে বলেন, সূরা মুরসালাতে 10 বার বলেন, মিথ্যাবাদীরা জাহান্নামী, মিথ্যাবাদীরা জাহান্নামী। হাসরের মাঠে প্রধানত দল হবে 4টি, একটি দলের নাম আছে সত্যবাদীদের দল, এই দলটি থাকবে সুন্দরতম আল্লাহর বাম ডান পার্শ্বে, এই দলটি থাকবে হাসরের মাঠে কিয়ামতের দিনে সুন্দরতম আল্লাহর ডান পার্শ্বে। তাদেরকে প্রশ্ন করা হবে, কে কোন বেহেশত পাবে, কে কোন বেহেশতে পাবে। এই দলে থাকবে সত্যবাদী বেশ্যাগণ, সত্যবাদী অভিনেতা অভিনেত্রীগণ, সত্যবাদী নায়ক নায়িকা, সত্যবাদী গায়ক গায়িকা, সত্যবাদী নর্তক নর্তকী ইত্যাদি সত্যবাদী গণ থাকবে। এই দলে ধর্মভেদে কোনো ভেদাভেদে নাই, সত্যবাদী সকলেই থাকবেন এই দলে। তাদের মরণের সময় আজরাইল সালাম দিয়া বলবে, আপনাকে ওপারে আমার সাথে চলে যেতে হবে। তারা হাসি মুখে ওই পারে চলে যাবে, তারা মরণের কোনো স্বাদ বুঝতেই পারিবে না, তারা মরণের কোনো স্বাদই
বুঝতে পারিবে না। কোথায় পাওয়া গেল নামাজের হিসাব হবে, কোরআনের তো কোথাও লেখা নাই প্রার্থনার হিসাব হবে। তবে যারা শরত না মানিয়া প্রার্থনা করে, তাদের কাউকে কাউকে 100 গুণ সাজা দেওয়া হবে। কাউকে কাউকে জাহান্নামের চেলা বানানো হবে, কাউকে কাউকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া ওই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। আমি 33 বৎসর সাধনার পর আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল মুহাম্মদ আহমদকে স্বপ্নে দেখিয়াছি। রাসূল মুহাম্মদ আহমদ আমাকে বলেছেন, কোরআনের ভিতরে 6236টি আয়াত আছে। এর কম বেশি যারা বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। আপনি যদি অভিশাপ পান, নামাজ রোজা দানে খয়রাত মসজিদে দানে করিয়া, মাদ্রাসায় দানে করিয়া, ওয়াজে ভিক্ষা দিয়া, ভিক্ষুকে ভিক্ষা দিয়া সোয়াবের আশা করবেন না, সোয়াবের আশা করবেন না। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুরসালাতে 10 বার বলেছেন, মিথ্যাবাদীরা জাহান্নামী, মিথ্যাবাদীরা জাহান্নামী। কোথায় পাওয়া গেল, কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি, কোথায় পাওয়া গেল নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তো কোরআনে বলেন, যেই নামাজি মিথ্যা বলে তাকে জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে পাঠানো হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।